আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ পড়ে, এরপরে কুল আল্লাহুম্মা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলা দুশমনকে পরাজিত করবেন। তাবিজ তো আমার কাছে ছিল, আমি খেলাম না, দোষ কার? কি ভাই পড়েন সূরাতুল ফাতিহা ধ্যানের সাথে, চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটা কি জানেন? এই সূরাটার নাম সূরাতুল মাসআলা। এই সূরাটার নাম সূরাতুল মাসআলা। মাসআলা মানে দরখাস্ত। এই সূরা রব্বে কারীমের কাছে দরখাস্তের সূরা। এটা পড়লে এর মধ্যে যা আছে রব সব দিয়ে দেয়। জিবরিল বলেন, জিবরিল আল্লাহ রাসূলকে বলেন, মুহাম্মদ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাজিল হয়েছে। মা ক্বারা মিনহা আয়াতান উম্মাতুকা কাত্তু, আপনার উম্মত এই সূরা থেকে কখনো পড়বে না, ইল্লা তবে যখনই পড়ে উতিয়াত তাকে দিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন 100 বার, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, মাঝে মাঝে ঘুমুতে ঘুমুতে পড়েন। অজু লাগবে না, বসা লাগবে না, হাঁটা লাগবে না, মাঝে মাঝে শুধুই পড়েন। আর বলবেন রব আপনার রাসূল বলেছেন যা আছে সব দিবেন, দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? রব হেদায়েত দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? রব নবীদের সাথে হাসর করেন, রব রাসূলের সাথে হাসর করেন। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে কি কি আছে? ইব্রাহিম আলাইহিস সাথে আমার হাসরের ফয়সালা করে দেন। এটার মধ্যে কি কি আছে? সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন। শুনতেছেন কিছু? সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আর কি এটা সূরা ফাতিহা? এটার মধ্যে কি কি আছে? আল্লাহ সব নবীদেরকে যা দিয়েছেন আমাকে তা দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? সমস্ত সাহাবীদেরকে যা দিয়েছেন তা আমাকে দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? ফারুক আজমকে যা দিয়েছেন দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? সিদ্দিক আকবরের সাদাকাত দিয়ে দেন, ফারুক আজমের আদালত দিয়ে দেন, হযরত ওসমানের সাখাওয়াত দিয়ে দেন, হযরত আলীর ভিলায়াত দিয়ে দেন, আবু যর গিফারির তাকওয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি কি আছে? খালিদ ইবনে ওয়ালিদের শাজাআত দিয়ে দেন। আল্লাহ এটার মধ্যে কি কি আছে? হযরত মুহাম্মদুর রাসূলের জুদ ও সাখাওয়াত আমাকে দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? আল্লাহ জাদ্দুর ইলম দরকার, ইদ্দুর ইলম দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জাদ্দুর আমল দরকার, ইদ্দুর দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জাদ্দুর হেদায়েত দরকার, ইদ্দুর দিয়ে দেন। আর এই 2 মিনিটের ওয়াজ আমি মুশতাক নবী জীবনে আর কখনো করি নাই। আলহামদুলিল্লাহ। আছে না নাই? এই সূরার মধ্যে খোদার কসম সব আছে। এটার মধ্যে রিজিকের অভাব দূর করার দরখাস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে আল্লাহর সাথে চুক্তি, এটা আমার আর রবের সাথে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। এটা বাইনি ওয়া বাইন রব্বি কাসসামতু সূরাতুল ফাতিহা কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইন আবদি কিসমাইন। এটা আমার আর আমার রবের মধ্যে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতেছেন কিছু? এটা কি খামাখা 32 বার পড়াকে ওয়াজিব করেছে? 32 বার পড়া খামাখা? এমনিতে 32 বার এই সূরা আমাকে প্রতিদিন পড়তে হয়। 32 বার। ফজরে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। কতবার? এটা কি এমনিতে পড়তে হয় না কাজ আছে? আজ সব কি বলতেছি যে এমনিতে পড়তে হয় নাকি এর মধ্যে কাজ আছে, নাকি উদ্দেশ্য আছে? রবের উদ্দেশ্য আছে।
এই সূরাটা আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠায় নাই। এই সূরার রব সরাসরি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মসজিদে হারামে মুলতাজিমের সামনে বসা ছিলেন। 2-4 জন সাহাবী ছিলই তো, 2-4 জন বসা সামনে। জিবরিল একজন মানুষের আকৃতিতে রাসূলের সামনে বসলেন। রাসূল চিনছেন, আর কেউ তো চিনেন না। হঠাৎ করে বিকট এক শব্দ হলো। কোত্থেকে শব্দ আসবে? সব আকাশের দিকে তাকালেন। কি একটা বিকট আওয়াজ, যেন একটা দরজা খোলার আওয়াজ। সব আকাশের দিকে তাকালেন, কেউ কিছু বুঝলেন না। একটু পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবু মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। মা ফুতিহা কাত্তু, যেটাকে জীবনে আর কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এখান দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে। মা নাযালা কাত্তু, যিনি আর জীবনে কখনো আসেন নাই। ওয়া ইউখরিউকা সালাম, তিনি আপনাকে সালাম বলেছেন। আর রব্বে কারীম তাকে দিয়ে একটা সূরা পাঠিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এবার জিবরিল শুনিয়ে দিয়েছেন, রাসূল পড়েছেন। সুবহানাল্লাহ। এবার বললেন, মা ক্বারা মিনহা আয়াতাম মিন উম্মতিক, এই সূরার কোন অংশ, কোন কিরাত, কোন আয়াত আপনার উম্মত কখনো পড়বে না। ইল্লা উতিয়াত, পড়লেই দিয়ে দেওয়া হবে। এই সূরা হেদায়েতের দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কিসের দরখাস্তের সূরা? হেদায়েতের দরখাস্তের সূরা। আমি আর আপনি জীবনের সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? আমি সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। আমি মুহাদ্দিস সাহেব, মুআযাল্লাহ, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আমি বক্তা সাহেব, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আরে বলেন না, বাস্তব না বাস্তব? আমি পীর সাহেব, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। হাজার হাজার হাদিস মুখস্থ করনেওয়ালা, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। কে কখন কাদিয়ানি হয়ে যায় বলা যায় না। কে কখন শিয়া হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে হাদিস হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে কোরআন হয়ে যায় বলা যায় না। কে কোরআন কখন ভান্ডারি হয়ে যায় বলা যায় না। কে কোরআন বাতিল কখন বাতিলের সাথে আতাত করে বলা যায় না। কে কখন নারী নেতৃত্বের সাথে সালাম দেয় বলা যায় না। মনে হয় বুঝেন না? কে কখন গণতন্ত্রের সাথে মিশে যায় বলা যায় না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। অথচ সূরা ফাতিহা তোমার জীবনকে হেদায়েতের উপরে তুলে দেওয়ার রক্ষা কবচ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, কথা দিলাম তোমাকে হেদায়েত দিয়ে দিব। তা আমি সূরা ফাতিহা পড়ে হেদায়েত চাওয়া মানে রব্বে কারীমের দেওয়া ফরমা দিয়ে রব্বে কারীমের কাছে আবেদন করা। কি ডিসি সাহেবের কাছে 1 টন চালের জন্য আবেদন করতে হবে। তা আপনি বলেন যে কেমনি করতাম, কি লিখতাম? এখানে ফর্মা আছে, অফিসে কি আছে, ফর্ম আছে, 100 টাকা দিয়ে একটা ফর্ম কিনে নাও। আরে বলেনি, বলে না? হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে, নিয়ে ওই আলোকে দরখাস্ত পুরা করো, শর্ত পুরা করো, সব ঘরগুলো পুরা করো। করে না? করে না? যে সূরা ফাতিহা রব্বে কারীমের কাছে আবেদন করার, দরখাস্ত করার সূরা। এটার নাম সূরাতুল মাসআলা। এটা পড়ে ফু দেন, ছেলের মাথা ব্যথা রাত 3টা বাজে, ছেলের পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত 3টা বাজে, ইয়াকিনের সাথে এটা পড়ে ফু লাগান, শিফা। সুবহানাল্লাহ বলে। এত রাতে ডাক্তার পাবেন কোথায়? আমার কালকে মনে হয়েছে এই রাত্রে ভোরাতে ওঠার পরে আলহামদুলিল্লাহ কিছু তাসবিহাত পড়তেছিলাম, আমার মনে হয়েছে, হ্যাঁ রব্বে কারীম, তোমার কত বড় ইহসান, যদি তুমি ইমানদার না বানাইতা তো কোনো একটা শব্দ আমার জীবনে বাইরে হইতো না। আমরা তো একটু ব্যথা পাইলে আল্লাহ গো বলি, এই বিধর্মীরা একটু ব্যথা পাইলে কি কয়? মা গো। ওদের মুখ দিয়ে কিছুই বাইর না। বলো না বাস্তব না বাস্তব? আমি কি, হ্যাঁ এরা জানি ঘুম থেকে উঠে কি পড়ে। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।
রব আপনি যদি হেদায়েত না দিতেন এই মজলিসে বসতে পারতাম না। যারা দোকানে আছে, যারা এখানে বসছে, দুজনের মধ্যে পার্থক্য কত দূর। আমরা হীরা নিয়ে আছি, ওরা গোবর নিয়ে আছে। কি বলছি? শুধু এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত সময় যদি হাসরের ময়দানে দেখে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আল্লাহ কইবে মরতেও পারতি না, কইবে মরতেও পারতি না। বলে কিরে, দুজন একসাথেই মাহফিলে গেলাম, আমি কম বক্ত দোকানে রয়ে গেলাম, আর উনি মাহফিলে বসে গেল, তার লাভ কত, আমার লস কত। দোকানে মাহফিলে আইসা নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আসেনি? জোরে বলেন। এরা কম বখত, এরা দুর্ভাগা। জি আসতে কইছেন। এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বদবখত, কম বখত, কম বখত। এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কি বলছি বলেন? এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কুকুর এদেরকে দেখে লজ্জা পায়। এখানে নামাজ চলে, এখানে তুমি বুটের দোকানে আর প্লাস্টিকের দোকানে দোকানদারি করো, যে বিক্রি করে তার তো একটা নেশা ছিল, সেও কম বখত। যে কেনাকাটা করছে সেও কম বখত। যে দেখা করছে, দেখতেছে নামাজ না পড়ে, সেও কম বখত। এদের চেয়ে বদনসিব কোন জানোয়ার আর হইতে পারে না। আজান হয়ে গেছে, মসজিদে আসে নাই। জোরে বলেন। কোন প্রয়োজন ছিল তার? সে তো বাড়ি থেকে আসার সময় বলছে মা মসজিদ বয়ানে যাই। লেকিন এখানে মাগরিবের নামাজ হয়েছে, যদি সবগুলো মানুষ আসতে মাঠ ভরে যেত। বাস্তব না বাস্তব? মাহফিলে এসে তুমি নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তুমি আর কোথায় গেলে নামাজ পড়তে পারবে? বলেন না, বাস্তব না বাস্তব? নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন। আল্লাহর কসম, তোমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলেন, নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? বলো, আবার বলেন, কত প্রয়োজন? লেকিন তোমার নাফরমানির কারণে ফাআনসাহুম আনফুসাহুম, রব তোকে ভুলিয়ে দিয়েছে। রব তোকে কি ভুলি, এই পর্যন্ত আইন না 500 গজের মসজিদে আনতে পারে নাই। বলেন না, বাস্তব না বাস্তব? উলাইকা হুমুল খাসিরুন। রব বলেন এরা ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতিগ্রস্ত বলবে, ওকে লাভ দিবে কে? রব যাকে বলেন ক্ষতিগ্রস্ত, ওকে লাভবান বানাবে কে? এজন্যই তো 16 বছরের ফ্যাসিস্ট ভেগে গেল কেন? রব যে ক্ষতিগ্রস্ত বলেছেন এই জন্য। বুঝেন না কিছু? 832 ভরি স্বর্ণ, 832 ভরি স্বর্ণ রাইখা চলে গেল কেন? লকারে, 2 লকারে। তাও সারা দেশেরটা তো উদ্ধার হয় নাই। কি? উলাইকা হুমুল খাসিরুন। নামাজ পড়ে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। জিকির করে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। কোরআন পড়ে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। জামাতে নামাজ ধরে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব বলেন কামিয়াব কারা? নামাজ পড়ে যারা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব বলেন কামিয়াব কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। আর তুমি তুমি তো বেচো নাই, তুমি কিনতে গিয়েছো। কিনেও নাই, তুমি বসে আছো। বসেও নাই, তুমি ঘুরো। আর এদিকে তোমার সফলতার, তোমার হীরাখণ্ড, তোমার জান্নাত চলে যাচ্ছে। কষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কলিজায় হাত দিয়া বলেন সবাই, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, বলো নামাজ পড়ে না কে? ইহুদি। বলো নামাজ পড়ে না কে? 2 নাম্বার নামাজ পড়ে না কে? খ্রিস্টান। 3 নাম্বার নামাজ পড়ে না কে? হিন্দু। 4 নাম্বার নামাজ পড়ে না কে? বৌদ্ধ। এক কথায় নামাজ পড়ে না কে? বেঈমান। আপনি কি মনে করেন এখানে আজান হচ্ছে, এখানে যারা নামাজ পড়তে আসে নাই এদের ঈমান আছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেছেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। বলেন, যারা ক্রেতা আছে এরা ইচ্ছাকৃত ছাড়ছে না অনিচ্ছাকৃত ছাড়ছে?
বাস থেকে নামতে পারি নাই, ওটা অনিচ্ছায় ছাড়া। বিমানে আছে, অজু করতে পারি নাই, অনিচ্ছায় ছাড়া। ঘুমায় গেছি, নামাজ পড়তে পারি নাই, অনিচ্ছায় ছাড়া। ওয়াজ আয়েশা নামাজ পড়ে না, এটা ইচ্ছা ছাড়া না অনিচ্ছা ছাড়া? ছোটরা বলো, জোয়ানরা বলো, ইচ্ছা ছাড়া না অনিচ্ছা ছাড়া? বলো ইচ্ছায় যে নামাজ ছেড়ে দেয়, বলো। রাসূল বলছে সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, বলো নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন কাফের হয়ে গেছে। বলো নামাজ ছাড়া জীবন কেমন, কও। মাথা ছাড়া শরীর যেমন, জোরে কয় না, মাথা ছাড়া শরীর। তাহলে সূরা ফাতিহা পড়ো, এই নিয়তে পড়ো, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তুমি বলেছো হেদায়েত, রব তুমি আমার হেদায়েত দিয়ে দাও। যাকে রব হেদায়েত দিয়ে দেয় তাকে জীবনে নামাজ কাজা করতে দেয় না, তাকে নামাজ ছুটতেই দেয় না, ছুটতেই দেয় না। শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি, আমরা এই দুইজন জীবনে বিমানে কতবার চড়ছি, তোমরা রিক্সাও চড়ো না, আমি আর ইনি। জীবনে বিমানে কয়বার চড়ছেন? হ্যাঁ, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, কি বলে 50? আমি 1 বছরে চড়ি 20 বার, 30 বার, 40 বার, আলহামদুলিল্লাহ। লেকিন জীবনে সিদ্ধান্ত নিয়েছি নামাজ ছাড়বো না, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আবার বলেন, আমি টিকিটের আগে ফোন করি, খবরদার টিকিট করবা, নামাজ দেখো, নামাজ আগে, নামাজ দেখো। বিমানের শিডিউল দেখতে হবে, নামাজ দেখা। বিমানের শিডিউল দেখতে হবে, কি দেখা? নামাজ দেখে বিড়ালে বিমানের শিডিউল লাগা, নামাজ দেখা। বলো নামাজ, বলো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ খেলনা, নামাজ খেলনা। হ্যাঁ, একটা বিড়ালের বাচ্চাকেও তো কেউ আগুনে ফেলে দেয় না, কি? নামাজ না মানে সরাসরি আগুনে ফেলে দেওয়া। নামাজ না অর্থ কি? অর্থ কি বলেন? সরাসরি আগুনে কি দেওয়া? নামাজের পুরস্কার দিয়ান লিল ওয়াজহে, চেহারা সুন্দর হয়। নামাজের পুরস্কার নূরান লিল কলবে, হৃদয়টা আলোকিত হয়। নামাজের পুরস্কার সাআতান ফিল মাআশ, জীবনটা বরকতে বরকতে ভরে যায়। নামাজের পুরস্কার মুহাব্বাতান ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা বাড়ে। নামাজের পুরস্কার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। নামাজের পুরস্কার রব্বে কারীমের রহমতের দুয়ার খুলে দেয়। নামাজের পুরস্কার আসমান থেকে রিজিকের দুয়ার খুলে দেয়। রিজিকের দুয়ার খুলে দেয় না, রিজিকের দুয়ার ভাঙ্গে দেয়। আজ সব কি বলছি? খুলে দেয় না ভাঙ্গে দেয়? খুলে দিলে তো কতক্ষণ পরে বন্ধ করে দেয়, ভাঙ্গে দিলে আর বন্ধ করবো কি? আলহামদুলিল্লাহ বলেন, বলেন নামাজ, বলেন আবার বলেন নামাজ মুমিনের মেরাজ। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম। সুবহানাল্লাহ কও, বলে ঈমান মানে নামাজ, নামাজ মানে ঈমান। এজন্য কোরআন কারীমে এক আয়াতে সরাসরি ঈমান দ্বারা নামাজ বুঝাছে। সুবহানাল্লাহ বলেন, সরাসরি কি বুঝেছে? নামাজ কি ঈমান বলেছে। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম, ঈমান মানে নামাজ, ইসলাম মানে নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ ছাড়া জীবনগুলো কেমন? ওই নামাজ ছাড়া জীবনগুলো যেমন কেমন, গরু যেমন। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়।